এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর, বিধানসভায় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী। 226 মেডিকেল অফিসার সহ অন্যান্য পদে নিয়োগ এবং 110টি মডেল ভিলেজ। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মীর স্বল্পতা ক্রমান্বয়ে পূরণের লক্ষ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা হেলথ সার্ভিসের অধীন জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের 226টি পদে নিয়োগের জন্য অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। এর পাশাপাশি স্পেশালিস্ট মেডিকেল অফিসারের 172টি পদে ও সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসারের 16টি পদে নিয়োগের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় ফাইল অর্থ দপ্তরের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে বিধায়ক দীপঙ্কর সেনের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা একথা জানান। প্রশ্নোত্তর পূর্বে বিধায়ক দীপঙ্কর সেনের অপর এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের অধীনে কর্মরত চিকিৎসক এবং প্যারামেডিক্যাল কর্মীদের অক্লান্ত পরিশ্রম এবং কর্মতৎপরতার ফলে এবং দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নজরদারির ফলে রাজ্যের জনগণের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভবপর হচ্ছে এবং আরও চিকিৎসক এবং প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের লক্ষ্যে দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক প্রক্রিয়া জারি করা হয়েছে। এবং বিধানসভার মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিছু শূন্যপদে নিয়োগ করার জন্য বিজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক 200 জন, ফার্মাসিস্ট হোমিও 22 জন এবং ফার্মাসিস্ট আয়ুর্বেদিক 25 জন ও ল্যাবরেটরি টেকনিশিয়ান 143 জন। এই শূন্য পদগুলো অতি শীঘ্রই পূরণ করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। রিপোর্ট এজি টপ বাংলা।